নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিলচরে মডেল পুলিশিংয়ের ঘটনায় ধৃত 4, ভিনধর্মীয় ছাত্রকে উঠবোস করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার অভিযোগ। নেতাজির 129তম জন্মদিবসে শিলচরে বিশাল শোভাযাত্রা কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির। বাংলা সাহিত্য সভার সম্মেলন নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বললেন মন্ত্রী কৌশিক রায়। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের শ্রীভূমি জেলায় পরাক্রম দিবস উদযাপন। রাজ্যের অর্থ, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অজন্তা নেওগকে উষ্ণ সংবর্ধনা জানালো কাছাড় জেলা বিজেপি। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে মডেল পুলিশিংয়ের ঘটনায় ধৃত 4 যুবক। ভিনধর্মীয় ছাত্রকে উঠবোস করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার অভিযোগে 4 যুবককে গ্রেফতার করেছে শিলচর পুলিশ। তারা ভিন্ন ধর্মের ছাত্রকে কানে ধরিয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল। গ্রেফতারকৃতরা হলেন রোহিত রায় বয়স 14, সানি চক্রবর্তী বয়স 17, রাজভর বয়স 16 এবং শুভম দাস বয়স 17। গ্রেফতারকৃতরা সকলেই শিলচর রংপুরের বাসিন্দা। উল্লেখ্য যে শিলচর নার্সিং স্কুলের 8ম শ্রেণীর এক ভিন ধর্মাবলম্বী ছাত্রকে রাজপথে মারপিটের সঙ্গে কানে ধরিয়ে উঠবোস করায় একাংশ উদণ্ড যুবক। তারা জোরজবস্তি জয় শ্রীরাম বলতে বাধ্য করছিল। গতকাল এই ঘটনা শিলচর সদরঘাটে সংঘটিত হয়েছিল। ছাত্রটি বিদ্যালয়ে ছুটির পরে ঘরে যাওয়ার সময় সদরঘাটে একাংশ উদণ্ড যুবক ছাত্রকে আটক করে এবং ছাত্রীর বিরুদ্ধে বিদ্যালয়ের দেওয়ালে আল্লাহ আকবর লেখার অভিযোগ উত্থাপন করে উদণ্ড যুবক দলটি ছাত্রকে রাজপথে মারপিট করে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দৃশ্য ভাইরাল হওয়ার পর শিলচর সহ সমগ্র কাছাড় জেলায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। পরে ভুক্তভোগী ছাত্রের অভিভাবককে ঘটনা সম্পর্কে শিলচর সদর থানায় মামলা দায়ের করেন। আর পুলিশ তদন্তে নেমে রাতেই ঘটনার সঙ্গে জড়িত 4 জন যুবককে আটক করে। প্রতি বছরের মতো এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। এদিন সকালে স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে শিলচরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করেন উদ্যোক্তারা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে গান্ধীবাগ হয়ে শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে পৌঁছে সমাপ্তি হয়। সেখানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে হোজাই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ সহ অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ প্রতিযোগিতা। এছাড়াও শারীরিক ব্যায়াম প্রদর্শন ও স্মরণিকা উন্মোচনের পাশাপাশি ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয় থেকে আসা পড়ুয়ারা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ব্যান্ড প্রদর্শন উপস্থিত দর্শকদের কাছে ছিল বিশেষ আকর্ষণীয়।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি এবং সেখানে আমরা নেতাজির জীবনাদর্শে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নিজেরা লিপ্ত করি এবং আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করি। নেতাজি সম্বন্ধে আমরা চিন্তা চর্চা করি, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি। সেই কথাগুলোকে সামনে রেখে যুব প্রজন্মের সামনে আমি কতগুলো কথা বলতে চাইছি, যে কথাগুলো সচরাচর নেতাজি সুভাষচন্দ্র বসুর চর্চা যখন হয় তখন হয় না, যারা গবেষণা করেন তারা হয়তো করে থাকেন। বিশাল বাঙালি প্রতিভাকে বাঙালিরা প্রায় ভুলেই গেছে। তিনি হচ্ছেন দিলীপ কুমার রায়। আমি এখানে নাম বলে অনেকেই বলতে পারবেন না। প্রখ্যাত সঙ্গীত স্রষ্টা বীরেন্দ্রনাথ রায়ের ছেলে দিলীপ কুমার রায়। বাঙালি সমাজে ওনার পরিচিতি এখন প্রায় নেই, কিন্তু পুনেতে মহারাষ্ট্রে উনি রাজধানী বলে খ্যাত। এই দিলীপ কুমার রায় ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ইংল্যান্ডের রুমমেট। একই রুমে ওনারা থাকতেন। সুভাষচন্দ্র বসু গেছিলেন IPS করতে এবং দিলীপ কুমার রায় গেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে স্বর্ণপদক পেয়ে ইংল্যান্ডে গেছিলেন PG ডিগ্রি করতে। ICS পরীক্ষা কমপ্লিট করে সুভাষচন্দ্র বসু দেশে ফিরে আসেন, কিন্তু দিলীপ কুমার রায়ের সেখানে PG ডিগ্রি কমপ্লিট করা হলো না। উনি সঙ্গীত জগতে প্রবেশ করলেন এবং পাশ্চাত্য সঙ্গীত সম্বন্ধে বিশাল জ্ঞান আহরণ করে ভারতবর্ষে। 3 দিনব্যাপী শিলচর গান্ধী ভবনে আয়োজিত বাংলা সাহিত্য সভার দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাজ্যের খাদ্য ও সামরিক সরবরাহ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, এই সম্মেলন নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক নিহার রঞ্জন দাস, বিধায়ক মিহির কান্তি সোম, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, বাংলা সাহিত্য সভা অসম প্রদেশ সভাপতি খগেন চন্দ্র দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সাহিত্য সভা রাজ্যিক পর্যায়ে আছে। আমরা জানি অসম সাহিত্য সভা, বড় সাহিত্য সভা, ডিমাসা সাহিত্য সভা, মণিপুরী সাহিত্য সভা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা, এরকম অনেক সংগঠন নিজের নিজের সমাজের জন্য, নিজের নিজের ভাষার জন্য, নিজের মানুষকে, নিজের জাতি ভাষার মানুষকে কিভাবে আমরা কলা সংস্কৃতি সভ্যতার সঙ্গে আমরা যুক্ত রাখতে পারি, ভাষাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা করা হয়েছে। আমাদের এখানেও অঞ্চল ভিত্তিক, বরাক উপত্যকা ভিত্তিক সাহিত্য সভা বিগত দিনে কাজ করে গেছে, কিন্তু আজকে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত আছি, এই অনুষ্ঠান হলো যে অসম বাংলা সাহিত্য সভা, যে পুরা আসাম রাজ্য নিয়ে, পুরা প্রদেশ নিয়ে আমাদের এই সাহিত্য সভা করা হয়েছে। এবং এটার জন্য আমি যারা এই সংস্থাকে তৈরি করেছেন, এই সংস্থাকে আজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ করেছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই। সাহিত্য সভা আছে, সবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই বাংলা ভাষাভাষীকে, বাংলা ভাষাভাষী লোকদেরকে যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আপনারা সবাই জানেন আমি বাংলাভাষী নয়, আমি হিন্দিভাষী। আমার বাড়িতে আমরা ভোজপুরিতে কথা বলি, কিন্তু আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। পরবর্তীতে যখন হায়ার ম্যাট্রিক পরীক্ষার সময় আসামিস আমার ইলেকটিভ সাবজেক্ট ছিল। হিন্দি আমি পড়িনি, কারণ এই জন্য পড়িনি, কারণ হিন্দি আমার মাতৃভাষা। আমি জন্মের পর থেকে যে ভাষা শিখেছি সেটা হিন্দি ভোজপুরির মাধ্যমে শিখেছি। আমাদের চেষ্টা যে আমার ভাষাকে আমি এগিয়ে নিয়ে যাব। আমরা সবাই বলি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, মাতৃভাষাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এর মানে এটা নয় যে যেভাবে আমরা আমার মাকে মা বলি, আমার আরেকজনকে যদি কেউকে আমি মা সমতুল্যকে মা বলি, এর মানে নয় যে আমার মা ছোট হয়ে যাবে। ঠিক সেইভাবে আমি মনে করি যে আমাদের
অন্য ভাষাকে সম্মান জানালে আমার ভাষা ছোট হয়ে যাবে, এই মানসিকতা আমাদের কেউ। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ আয়োজিত শ্রীভূমি জেলায় আয়োজন পরাক্রম দিবস। বিপিন পাল স্মৃতি ভবনে আয়োজিত কার্যক্রমে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের পশুপালন, মিন বিভাগীয় ইত্যাদি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা সামিল ছিলেন। পরাক্রম দিবস উদযাপনের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন অনেকেই। শুরুতে প্রদীপ প্রজ্বলন করে কার্যক্রমের সূচনা হয় অতিথিদের হাত দিয়ে। ছত্রপতি শিবাজী মহারাজ, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ ঘোষের উত্তরসূরি হিসাবে, তারপর যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন, উনি হলেন আমাদের সবার শ্রদ্ধার নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে বিশেষ করে আমার বিধায়ক উত্তর করিমগঞ্জ কমলাক্ষ দেবপুরস্থ আজাদ হিন্দ ফোর্সের কথা বলেছেন। এই আজাদ হিন্দ ফোর্স গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। উদ্দেশ্য একটাই ছিল যে ভারতবর্ষ যাতে স্বাধীন হয়, স্বাধীন রাষ্ট্র হিসাবে যাতে মাথা উঠিয়ে দাঁড়াতে পারে, ভারত মা যাতে সুরক্ষিত থাকে, তার জন্য ওনার এই যে দেশের প্রতি ওনার যে মনোভাব, নেতাজি মানে দেশপ্রেম, দেশপ্রেম, দেশপ্রেম। নেতাজি শব্দই এইভাবে আমরা আমাদের মধ্যে হয় যে ওনার মানেই দেশপ্রেম। ওনার দেশের প্রতি যে প্রেম উনি প্রত্যেকটা কাজে প্রমাণ করেছেন। এবং এই যে উত্তর পূর্বাঞ্চল আজকে যে ভারতবর্ষের সঙ্গে আছে, একমাত্র আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। বৃহস্পতিবার শিলচরের কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে রাজ্যের অর্থ, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অজন্তা নেওগকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। এদিন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা মন্ত্রী অজন্তা নেওগকে সংবর্ধনা জানান। উল্লেখ্য, 3 দিনের বরাক সফরে আসা মন্ত্রী অজন্তা নেওগ হাইলাকান্দি, শ্রীভূমি ও কাছাড় জেলা প্রশাসনের সঙ্গে সরকারি কাজকর্মে পর্যালোচনা বৈঠক করেন। সেই সঙ্গে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের সূচনা করেন মন্ত্রী নেওগ। এদিন কাছাড় জেলা বিজেপির সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এদিন অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক নিহার রঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্ৰজেক্ট আছে মোৰ মনত কৰিছে, বাজেটত জুখনৰ কথা মই ডিক্লেয়াৰ কৰিছিলোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক এইখিনি সময় নিৰ্দেশ দিছিল। মই ইয়াৰ পৰা গৈ পেলাই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত মই কথা পাতিম আৰু আপোনাৰ দুটা প্ৰজেক্ট যাতে মই সোনকালে কমিশ্যন কৰিব পাৰোঁ সেইটো আগতেও এই ভৱনটোলৈ আহিছোঁ। এইটো এটা ভৱন নহয়, এইটো আছে এটা মন্দিৰ। গতিকে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এই দলটোৱে কাৰ্যকৰ্তাসকলৰ নিষ্ঠাবান কাৰ্যকৰ্তাসকলৰ যি জ্ঞান, এই আদৰ্শৰে যোৱা সময়ছোৱা আমি এতিয়া পাৰ্টিৰ যেতিয়া আমি মেম্বাৰশ্বিপ ড্ৰাইভ কৰিছিলোঁ, মোৰ এটা ডাঙৰ অভিজ্ঞতা হৈছিল যে মোৰ সমষ্টিটো আমি এতিয়া সকলোৱে কম্পিটিশ্যন কৰি পেলাই প্ৰথমে ক'লে যে 40,000 কৰিব লাগে। আমি এটা কম্পিটিশ্যন হ'ল, চব আমাৰ MLA বিলাকৰ মাজত কম্পিটিশ্যন হ'ল আৰু কৰি কৰি অসমে মানে এটা ভাল কাৰ্যকৰ্তা থকা মানে মেম্বাৰশ্বিপ ড্ৰাইভ কৰা এই মিছনটো আমি ছাকচেছফুল কৰিব পাৰিম। কিমান ডাঙৰ সফলতা! তাৰপিছত আমাৰ পাৰ্টিৰ যে নিৰ্বাচন হ'ল, আমাৰ সভাপতিসকলে নিৰ্বাচন মণ্ডলৰ ইয়াত বহুতো সভাপতি মই দেখিছোঁ, নতুন নতুন সভাপতিসকলে দায়িত্বভাৰ গ্ৰহণ কৰিছে যে ইমান শৃংখলাবদ্ধভাৱে, ডিচিপ্লিনভাৱে যে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে ওপৰৰ পৰা তললৈ আমাৰ দলটোক আমি এটা দোষীৰে শৃংখলাবদ্ধভাৱে। কাছাড় জেলায় গাছ রোপণের জন্য জমি দেওয়া হবে। গ্রিন অরণ্য সংগঠনকে গাছ রোপণের জন্য জমি দেওয়া হবে। শিলচরের নরসিংটোলা মাঠে ফুল মেলায় অংশ নিয়ে একথা জানান রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অমৃত বৃক্ষ আন্দোলন শুরু করেছেন। আজ থেকে গ্রিন অরণ্যের 3 দিনব্যাপী শিলচরের নরসিংটোলা মাঠে পুষ্পমেলা, প্রদর্শনী ও প্রতিযোগিতা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়
গত 2 বছর থেকে অমৃত বৃক্ষ আন্দোলন নামে একটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। 2022 সালে লক্ষ্য নেওয়া হয়েছিল যে আসামে আমরা 1 কোটি আমরা গাছ লাগাবো। বিভিন্ন জায়গাতে এটা কার্যক্রম করা হয়েছিল। 1 কোটি গাছ কিভাবে আমরা লাগাবো সেটার জন্য একটা সফটওয়্যারও তৈরি করা হয়েছিল, যাতে সবাই নিজেকে এই অমৃত বৃক্ষ আন্দোলনে নিজেকে রেজিস্ট্রেশন করেন, সেটার ফটো আপলোড করেন। সেই গাছকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা যারা প্লান্টেশন করবেন তাদেরকে একটা সরকারের তরফ থেকে একটা পুরস্কারেরও ব্যবস্থা ছিল। এবং আমরা দেখেছিলাম যে 1 কোটি যে লক্ষ্য রাখা হয়েছিল সেটা 1,12,00,000 প্ল্যান্টেশন 2023 সালে আসাম সরকারের মাধ্যমে হয়েছিল। গত বছর আমরা দেখেছি যে এই অমৃত বৃক্ষ আন্দোলনের মাধ্যমে প্রায় 3 কোটি বৃক্ষ লাগানোর পরিকল্পনা আসাম সরকার নিয়েছিল এবং গত বছরও এই 3 কোটি বৃক্ষ লাগানোর যে পরিকল্পনা সেটা সরকারের মাধ্যমে সফল হয়েছিল। সরকারের উদ্দেশ্য ছিল যে আমরা যারা সরকারি কর্মচারী আছেন বা সরকারি যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে বা বিভিন্ন ডিপার্টমেন্ট শুধু সেটাকে যাতে সরকারি খরচে সেটা গাছ লাগানোর কাজটা না হয়, যাতে বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন, এসএইচজি থেকে শুরু করে আঙ্গনবাড়ি, স্কুলের শিক্ষকরা প্রত্যেকে যাতে এই অমৃত বৃক্ষ আন্দোলনে নিজেকে সামিল করতে পারে। এবং আমি মনে করি যে সময়ের সঙ্গে এটা আজকের দিনে অত্যন্ত প্রয়োজন। যেভাবে আমরা আমাদের প্রতিদিনের কাজ যেগুলি আমরা করতে থাকি, ঠিক সেভাবে গাছ লাগানো, নিউ প্ল্যান্টেশন করা অত্যন্ত আবশ্যক হয়ে আজকে পড়েছে, যাতে আমরা হয়তো আজকে একটা বয়সে আমরা চলে গেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভবিষ্যতে সার্ভাইভ করা একটা কঠিন হয়ে যাবে যদি আমরা প্ল্যান্টেশনগুলো সময় মতো না করতে পারি। গ্রিন অরণ্য একটা বিগত কিছুদিন থেকে এই কাজ শুরু করেছে, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস উদযাপন হল শিলচর প্রেস ক্লাবে। এদিন বিকেলে নেতাজি জন্মজয়ন্তী উদযাপনে এক আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনার প্রসঙ্গ ছিল নেতাজির দৃষ্টিভঙ্গি ও স্বাধীনোত্তর ভারত। এতে আমন্ত্রিত বক্তারা মত ব্যক্ত করেন। তাছাড়াও ওই কার্যক্রমের অঙ্গ হিসেবে নেতাজি সাধক ও গবেষক পরিতোষ পাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার পান তপজ্যোতি দাস ও নির্মল মালাকার। এদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, আইনজীবী তথা বাম নেতা দুলাল মিত্র, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সহ অন্যান্যরা। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন, পরাক্রম দিবস। এই দিনটি আজ শিলচর প্রেস ক্লাবে উদযাপিত হয়েছে। বরাক নাগরিক সংসদ, আকসা এবং ইউটিডিসির উদ্যোগে। নির্দিষ্ট আলোচনার বিষয় ছিল নেতাজির দৃষ্টিভঙ্গি ও স্বাধীনোত্তর ভারত। একই সঙ্গে আজ আমাদের এ অঞ্চলের ভাষা আন্দোলনের একজন অগ্রদূত পরিতোষ পাল চৌধুরীর 9ম প্রয়াণ বার্ষিকী। তাকেও আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছি এবং পরিতোষ পাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে 2 সাংবাদিক তপজ্যোতি দাস এবং নির্মল মালাকারকে। সাংবাদিকতার ক্ষেত্রে তাদের অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। আজকের আলোচনা থেকে যে কথাটুকু উঠে এসেছে সেটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের যে রূপরেখা তৈরি করেছিলেন, স্বাধীনতার এতগুলো বছর পরও ভারতবর্ষ কিন্তু সেই সঠিক দিশায়
পথ চলতে পারেনি এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে নেতাজির যে অন্তর্ধান রহস্য সেটা আজও উদ্ঘাটিত হয়নি। কেন্দ্রে সকল সরকারের আমলেই নেতাজির রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অনিয়া, সদিচ্ছার অভাব। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই জোরালো দাবি উত্থাপন করেছি যে যেখানে আজাদিন সরকারের পতাকা উত্তোলন করা হয়েছিল ময়রাঙে, সেই ময়রাংকে সেটিকে জাতীয় স্বীকৃতি দিতে হবে এবং জাতীয় উদ্যান করতে হবে, ন্যাশনাল পার্ক করতে হবে। এ ব্যাপারে যাতে অবিলম্বে। বাইকে করে ডিউটিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত অকালে চলে গেলেন অসম পুলিশের এএসআই রহিম উদ্দিন মজুমদার। তিনি শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বুধবার রাত আনুমানিক 7টায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বাদ্রিপার পঞ্চম খণ্ড গ্রামের বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর বাদ্রিপার সুইচ গেটের কাছে আসামাত্র আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। এখানেই পড়ে যান তিনি। এক পথচারী এই অবস্থা দেখে তাকে চিনতে পেরে বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন এসে সঙ্গে সঙ্গে নিয়ে যান শিলচরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার 23শে জানুয়ারি মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করল শিলচর রাধামাধব কলেজ। এদিন ইনচার্জ প্রিন্সিপালের পরামর্শে ও IQAC রাধামাধব কলেজের উদ্যোগে কলেজ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কলেজের ইনচার্জ প্রিন্সিপাল তথা ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে ও পরে নেতাজির প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজিত হয় কুইজি প্রতিযোগিতা। স্বাধীনতা সংগ্রামে যে কন্ট্রিবিউশন সেটা যুগে যুগে বহমান থাকবে, কারণ এই কন্ট্রিবিউশনটা একটা ছোট্ট বিষয় ছিল না। আমাদের স্বাধীনতা আজকে যে বিষয়টা আমাদের কাছে খুব বেশি বড় হয়ে দাঁড়াবে। আজকে তোমরা যদি উইকিপিডিয়া খোলো তাহলে সুভাষচন্দ্র বসু কে ছিলেন সে বিষয় নিয়ে তোমরা ডিটেলস পেয়ে যাবে। এটা আমাদের এই আলোচনার মধ্যে না আনলেও চলে, কারণ তোমাদের সবারই জানা আছে। কিন্তু যে বিষয়টা উইকিপিডিয়াতে পাবে না সেটা হচ্ছে যে সুভাষচন্দ্র বসু আমাদের যেটা দিয়ে গেছেন সেটা আমাদের লালন করতে হবে, এবং যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেই স্বাধীনতা আজকেও কি আমরা পেয়েছি সঠিকভাবে কি স্বাধীনতাকে আমরা কাজে লাগাতে পারছি? যদি পারি এবং আগামী ভবিষ্যৎ যদি আমাদের পারার মতন ক্ষমতা আমরা রাখতে পারি, তাহলেই মনে হয় এই মহামানবকে আমরা সত্যিকারে স্মরণ করতে পারবো, এই মহামানবকে সত্যিকারে মণিপুর থেকে অপহৃত কাছাড় জেলার 2 ট্রাক চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রাক চালক নাসির ও রিজুল অপহরণের শিকার হয়েছিলেন। অসম মণিপুর সীমান্তবর্তী ঘন জঙ্গল থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। অপহৃতরা বলেন 5 জনের বন্দুকধারীরা তাদেরকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। 13 দিন ধরে তাদেরকে জঙ্গলেই রাখা হয়েছে, তবে মারধর করেনি বলে জানান তারা। 2 জন ট্রাক চালক অক্ষত উদ্ধারে 2টি পরিবারের স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য, জিরিঘাট থানা এলাকার লক্ষ্মীছড়ার বাসিন্দা ট্রাক চালক নাসির উদ্দিন ও কচুদরম থানা এলাকার গঙ্গানগরের রিজুল হক জান্ডু কনস্ট্রাকশন কোম্পানির সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে ইম্ফলে গিয়েছিলেন। পরিবারের মানুষ ওখানে যাওয়ার পরে যাওয়ার পরে দিছে, মানে খুঁজিছিলেন না তার তরফ থেকে দিছে? এটা তো আমি খুঁজিছি কইতে আমি তো জানি না, এখন আমার ফ্যামিলি খুঁজিছি হইব। তোমার এই যে তুমি ওখানে থাকা অবস্থায় তোমার ঘরে খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছিল না? ওখানে তো আমার খাওয়া দাওয়া করতে ওখানে আমরা তো অসুবিধা তো না, ঘরে তো অসুবিধা আছে। মানে ঘরের কথা বলি? হ্যাঁ, ঘরের কথা তো অসুবিধা আসলো। ঘরে খামাইদা তুমি একলা নি? খামাইদা আমি একলাও। ওই হিসাবে খবর লইছে না? খবর লইছে না। ফ্যামিলির মানুষ কতজন? ফ্যামিলির মানুষ আমি লইয়া 6 জন মানুষ আমার আছে। খামাইদা তুমি একলা? খামাইদা আমি একলাই। তোমার শরীর এখন কিরকম? শরীর বর্তমানে আমার পায়ের হাতে জোড়াওড়া সাই দিছে, এটা ইলান শরীর খালি বেদনা করে। তুমি খাইতে পারো নি এখন? খাওয়া এটা তো কোন রকম মানে অল্প অল্প আঙ্গাজ করে খাই দাও, এতে কিন্তু আর উপরে যেতে পারি না। আটতেও আমার এখন বাধ্য নাই। আপনারা আইসন হিসাবে আমি একটু বাইরেছি, বাইরে এখন বর্তমানে স্যালাইন মারি আমি বাইরেছি। এটা তোমার স্যালাইন হলো? এটা তোমার তরফ থেকে? জি হয়, আমার তরফ থেকে আমি। এটা
আমার মালিকেও আমার জিজ্ঞাসা করেন না, পয়সাও দেন না, কিছু কর নাতে আমি কি করবো, কারণ আমার শরীরটা ফলাই আমার বাচ্চা কাচ্চা তো আছে। 2 নক্ষত্রের পতনে গভীর মর্মাহত শ্রীভূমি রবিবারের সাহিত্য আড্ডা। কবি সাহিত্যিক ডক্টর জন্মজিৎ রায় ও জ্যোতির্ময় রায়ের প্রয়াণে শোকসভার আয়োজন করল সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের কার্যালয়ে আয়োজিত কার্যক্রমে 2 মহান ব্যক্তিত্বের কর্মজীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত হয়। শুরুতে পুষ্পার্ঘ্য দিয়ে 2 ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রীভূমি জেলায় স্বাধীনতা সংগ্রামের আপোষহীন সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী পরাক্রম দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। শহরের এওসি পয়েন্ট সংলগ্ন নেতাজির মর্মর মূর্তিতে সকালের দিকে মাল্যদান পর্বে সামিল হন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দলসহ বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। শৈলজা বিশ্বাস, মণিমুক্তা বিদ্যা মন্দির সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শোভাযাত্রা বের করে নেতাজির মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন পড়ুয়ারা। পুরসভা সহ অন্যান্য প্রতিষ্ঠান সুসজ্জিত শোভাযাত্রা বের করে নেতাজির প্রতি সম্মান জানান। পরাক্রম দিবসে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও এই শ্রদ্ধাঞ্জলি আমরা নিবেদন করি। আমরা আগেও প্রত্যেক বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। আর আমরা চাই যে আগামী প্রজন্ম যাতে এই পরাক্রম দিবস বিষয়ে নিয়ে যাতে আলোচনা হয়, ওরা জানতে পারে নেতাজির ভূমিকা, ভারতবর্ষের ইতিহাসের প্রেক্ষাপট। এই নিয়ে সবসময় আমাদের আগামী প্রজন্মকে উৎসাহিত করা দরকার। আর আমরা খুব আজকে আনন্দের দিন যে এই নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছেন সত্যিকারের ভারতবর্ষ স্বাধীনতার অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং ওনার যে ইতিহাসে ওনাকে পিছনে ফেলে রেখেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন থেকে সরকার এসেছে তারপর থেকে আমরা লক্ষ্য করেছি একের পর এক ওনার বিষয়ে জানার আগ্রহ এবং যেগুলো ফাইল চাপা পড়েছিল সেগুলো আবার নূতন করে খোলা হয়েছে। তার জন্য আমি নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। স্বাধীনতা আন্দোলনের আপোষহীন বিপ্লবী ধারার সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস আজ এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস, কিশোর কিশোরী সংগঠন, কমসমলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এ উপলক্ষে আজ সকাল 8টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি চর্চা সমিতির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় প্রতিটি সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। নেতাজি চর্চা সমিতির পক্ষ থেকে আজ 8:30টায় এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা নেতাজির ভাবধারা, নেতাজির দেশপ্রেম এগুলা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে নেতাজি চর্চা সমিতি বৎসব্যাপী উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগের অংশ হিসাবে আজ আমরা এই প্রভাত ফেরির আয়োজন করেছি। আমরা এই প্রভাত ফেরি শেষ করে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে তাকে শ্রদ্ধা জানাবো এবং আমাদের মূল উদ্দেশ্য হল নেতাজির ভাবধারাকে আপামর জনসাধারণ। কনকপুরের শ্যামানন্দ লেনে বুধবার থেকে শুরু হয়েছে 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। চলবে শুক্রবার ভোর অবধি। শুক্রবার দুপুরে পূর্ণাহুতি ও দধি ভঞ্জনের মাধ্যমে সমাপ্ত হবে এই নাম সংকীর্তন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তার আগে সোমবার সকালে জগৎ শান্তি কামনায় আয়োজিত হয় শ্রী শ্রী বিষ্ণুযজ্ঞ এবং বিকেলে গীতাপাঠ। পরদিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে শ্রীকোনা থেকে মহাপ্রভুকে যথাযোগ্য মর্যাদায় উৎসব প্রাঙ্গণে শোভাযাত্রা সহকারে আনা হয় এবং সন্ধ্যাবেলা অধিবাসের মধ্য দিয়ে নাম সংকীর্তনের সূচনা হয়। এ উপলক্ষে হাজার হাজার ভক্ত সমাগম হয় বলে জানালেন কীর্তন কমিটির পক্ষে সত্যজিৎ নাথ। নমস্কার, জয় নেতাই। এই কনকপুর শ্যামানন্দন স্থিত আমাদের একটা স্কুল প্রাঙ্গণ আছে। এখানে আমরা বিগত 20 বছর, এবার আমাদের 21তম বর্ষ, আমরা হরির নাম যজ্ঞ করে আসছি। আমার আগে বক্তা আমাদের ট্রেজারার সত্যজিৎ বাবু বলেছেন
বিশ্ব শান্তি কামনায় বা তখন একটা সুনামি ছিল, তখনই আমরা আরম্ভ করেছিলাম বিশ্ব শান্তি কামনার জন্য, যাতে আমরা সবাই বিশ্বে শান্তিতে বাস করতে পারি, থাকতে পারি। একটা কথা যেটা হলো, দেখুন, আমাদের যে কোনো কাজে গেলে আমাদের হরিনাম শেষই কথা। আমরা শ্মশানে যদি যেতে চাই সেই হরিনাম, আর জন্ম হলে পরে সেই হরিনাম। তো আমি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে, এই 16 প্রহর সংকীর্তনের মাধ্যমে আমরা সমগ্র বিশ্বে সেই হরিনাম প্রচার করার জন্য আমরা এটা শুরু করেছি, এবং তা আপনাদেরকে অনুরোধ রাখছি যে আমরা আগামীতেও আপনাদের সাহায্য এবং সহযোগিতায় সেটা এই প্রচেষ্টাটুকু বহাল রাখতে পারি। এবার এসে খেলার খবরে। আর শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত SM দেব স্টেডিয়ামের ফিক্সার ফর প্যারামাউন্ট স্কুল ট্রফির সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট ফাইনাল টুর্নামেন্ট ইটখলা এসির সাথে ইন্ডিয়া ক্লাবের খেলা হয়। এই খেলাতে ইটখলা এসিকে 9 রানে হারিয়ে ইন্ডিয়া ক্লাব জয়ী হয়। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় হরেশ কুমার। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।